আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আজকে আমরা প্রিয় ভাই ও বোনেরা রমজান মাসে সবচেয়ে বড় নেয়ামত শবে কদর লাইলাতুল কদর সম্পর্কে আমরা জানব। তো এই ভিডিওতে আমরা জানব যে শবে কদর রাতের ফজিলত কি, কোন কোন হাদিসে এ কথা এসেছে রেফারেন্স সহ, কোন রাতে এর সম্ভাবনা সবচেয়ে বেশি, এই রাতে কি কি আমল আমরা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তো এই সে এই সূরা কদরের অর্থ হচ্ছে যে আমি একে নাজিল করেছি শবে কদর। শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। প্রত্যেক কাজের জন্য ফেরেশতা ও রূহ অবতীর্ণ হয় পালনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা ও ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। অর্থাৎ সূরা 97 নম্বর পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 97 নম্বরের সূরা হচ্ছে শবে কদর, এবং এই রাত্রিতে ফজিলত সম্পর্কে শবে কদরে বলা হয়েছে যে এটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ 1000 মাস সমান হচ্ছে প্রায় 83 বছর 4 মাসের মতো আসে। তো আল্লাহ তাআলা বলছে 1000 মাসের চেয়েও উত্তম, তার মানে যে 83 বছরই যে ফিক্সড এমনটা না, তার চেয়ে বরঞ্চ আরও বেশি হতে পারে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো শবে কদরের ফজিলত সম্পর্কে আমরা মোটামুটি একটু জানলাম। এখন আমরা জানবো যে শবে কদর কবে হতে পারে, শবে কদর হওয়ার সম্ভাবনা কবে। তো এ সম্পর্কিত হাদিস রয়েছে। হাদিসে বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজান শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। অর্থাৎ বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদরের অনুসন্ধান করতে হবে, যেমন 21 রাত, 23 রাত, 25 রাত এবং 27 রাত ও 29 রাতে। তাহলে এই বেজর রাতগুলি হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং এটা হচ্ছে সহিহ হাদিস, এটা হচ্ছে একটা সহিহ হাদিস। তারপর আমরা এ সম্পর্কিত আরেকটি হাদিস দেখব যে 87 রাত আসলে এই শবে কদর হওয়ার সম্ভাবনা কতটুকু, এই সম্পর্কিত একটা হাদিস রয়েছে। তো হাদিসটা হচ্ছে মোহাম্মদ ইবনুল মিহরান আল রাজি রাহমাহুল্লাহ আবদুল্লাহ ইবনি মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন যে যে ব্যক্তি সারা বছর রাত জেগে সালাত আদায় করবে সে কদরের রাত প্রাপ্ত হবে। এই কথা শুনে উবাই ইবনুল কাব বললেন, যিনি ছাড়া আর কোনো ইলাহা নেই, মহান আল্লাহর কসম, নিশ্চিতভাবে লাইলাতুল কদর রমজান মাসে। এ কথা বলতে তিনি কসম করলেন কিন্তু ইনশাআল্লাহ বললেন না। অর্থাৎ তিনি নিশ্চিতভাবে বুঝলেন যে রমজান মাসের মধ্যেই লাইলাতুল কদর আছে। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আল্লাহর কসম, কোন রাতটি শবে কদরের রাত তাও আমি জানি, সেটি হলো এ রাত যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে আদেশ করেছেন। 27 রমজান তারিখে সকালবেলা পর্যন্ত সেই রাত। আর ওই রাতের আলামত বা লক্ষণ হলো যে রাত শেষে সকালের সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে, কিন্তু সে সময় তার কোনো তীব্র আলোকরশ্মি থাকবে না, অর্থাৎ অন্য দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে। তাহলে এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন 1655 নম্বর হাদিস, ইসলামিক সেন্টার 1662 নম্বর হাদিস। তো আমরা এ থেকে কি বুঝতে পারলাম যে শবে কদরের রাত 27 রমজান হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এই জন্য আমরা এই রাতটিকে বেশি বেশি ইবাদত করব, নামাজ পড়ব, নফল নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব, এবং এই রাতটি হওয়ার সম্ভাবনাই বেশি। আর আমরা তো হাদিস দেখলাম যে আসলে হাদিসের আলোকে আমরা বলতে পারি এই রাতটি হওয়ার সম্ভাবনা বেশি।